আসসালামু আলাইকুম। প্রিয় দেশ ও দেশবাসী, আপনারা সকলে আমাকে চিনেন। আমি মতিউর রহমান সৈকত। আমি আছি জেদ্দাতে। আমি একটা মাদ্রাসাতে কাজ করতেছি। এই মাদ্রাসাতে কারেন্টের, তারপরে বিভিন্ন সাব্বাক সাব্বাক ইলেকট্রিক কাজগুলো আর কি, ওয়াইফাই এর কাজগুলা, তারপরে ক্যামেরার কাজগুলো করে থাকি। তো এটা হচ্ছে মাদ্রাসার কম্পিউটার রুম। এখানে একটা সমস্যা হচ্ছে, এটা ঠিক করার জন্য আমি আর কি আমাকে নিয়ে এসেছে। মানে আমি ওই মাদ্রাসা আমি আর কি দেখি কোন সময় কোন জায়গায় কি সমস্যা হয়। তো আপনাদের একটাই কথা বলুন, যদি আপনাদের বেসিক কোনো কাজ, হাতের কাজ জানা থাকে অবশ্যই, মানে কাজ জানা থাকলে বিদেশে অনেক ভালো কিছু হবে। আর যদি কাজ জানা না থাকে অবশ্যই ট্রেনিং কইরা কাজ শিখা তারপরে আইবেন। কারণ যখন আমি দেশে ছিলাম, আমি ট্রেনিং সেন্টারে যখন যাই না, তখন অনেকে ট্রেনিং কাটায় নিত টাকা দিয়া। তো ওইখানে একটা স্যার আমাকে একটা শিক্ষা দিয়েছিল, বলছিল ট্রেনিং না কইরা যাওয়াতে কি কি ক্ষতি হয় এটা মানুষ যখন বিদেশে আসে তখন এটা সম্মুখীন হয়। দেশে থাকলে তো ওই জিনিসটা সে বুঝতেছে না। এই তো বুঝতেছে যে ট্রেনিং কাটাইলেছি, বাহ আমি কত ভালো কাজ করছি, এই আইসা বলো। তখন এখানে আসলো তখন সে বুঝতেছে। যেমন ধরেন সাধারণ সিম্পল একটা উদাহরণ দেই, যে একটা বলদিয়া কয় এই দেশে। তো দেশ থেকে যখন শুনে বলদিয়া, সরকারি বলদিয়া 600 টাকা বেতন চাই, এইটা চিন্তা করেন একটা প্রবাসী যে 600 টাকা বেতন দিয়ে আমি কি করবো। তাই মানে 600 টাকায় কত টাকা হইতেছে। এই জিনিসটা যদি সে ট্রেনিং করতো অবশ্যই তার মাথার মধ্যে এই জ্ঞানটা হইতো। তারা ওইখান থেকে বলদিয়ার বিষয় করে এই দেশে না বলদ বানায় দিতেছে, বুঝছেন। 600 টাকা বেতনে না সে নিজে খাইতে পারতেছে, না ফ্যামিলি চালাইতে পারতেছে। এই জন্য আমি সবাই একটি অনুরোধ করবো, যে 3 দিনের ট্রেনিং আছে, অবশ্যই ট্রেনিং এর স্যারগুলো তাদের একটা অভিজ্ঞতা আছে, ট্রেনিং নিয়ে তারপরে একটা বিভিন্ন যে কোনো একটা হাতের কাজ, এক দুইটা হাতের কাজ জানা থাকলে আসবেন। তো মানে কাজ জানা থাকলে আপনার কোনো দিন মনে করেন বিদেশে কষ্ট করতে হবে না। আপনার যখন এই দেশে এখন এমন সুযোগ সুবিধা দিচ্ছে আলহামদুলিল্লাহ, যে আপনি চাইলে এখানে ভালো লাগতেছে না, আমি এই পর্যন্ত 4-5টা কোম্পানি চেঞ্জ করে লাইছি, আমার ভালো লাগতেছে না, আমার এখানে পোষাইতেছে না, আমার স্যালারি কম মনে হইতেছে, আমি অন্য জায়গায় যেতেছি। এটাই আপনাদের বলুন, যদি আপনার কাজ জানা থাকে, আপনার সবকিছু ঠিক থাকে, আপনার এই সৎ সাহসটা থাকবে যে না আমি এখানে করবো না, এই বেতন আমি করবো না, আমি অন্য জায়গায় যাবো। আর আপনার কাজ জানা থাকলে, আপনার গুণ থাকলে অবশ্যই, হ্যাঁ না আপনার এটা সবাই নিতে চাইবে যে আমার এখন তুই কাজ কর। যেমন ধরেন এই মাদের সাথে যখন আমি আইছি, তখন আমি মালিককে বলছি যে না, আমি তারা আমাকে চিনে, তারা আমার বলছিল যে তুই এখানে কাজ করতো এমন বেতন দেবো না। আমি বলছি যে না আমি এই বেতন করবো না, আমার বাড়ায় দিতে হবে। তারপর তারা আমাকে কিছু টাকা হইলো বাড়ায় দিতেছে, তারপর আমার বিভিন্ন সুযোগ সুবিধা দিতেছে। আর মাদের সাথে আলহামদুলিল্লাহ কি বলবো, আমি এখানে কিভাবে আছি, যে মাদ্রাসা আমি দেখতেছি, এই দেশের মাদ্রাসা একদিন খোলা থাকলে 10 দিনই বন্ধ থাকতেছে। 10 দিন না, মাসে যদি 10 দিন খোলা থাকতেছে, 20 দিনই বন্ধ থাকতেছে। এই সব করলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ঘুমাইতেছি, খাইতেছি, মানে কোনো প্যারা নাই লাইফে, কোনো কোনো কিছু নেই। মাস শেষে আলহামদুলিল্লাহ ঘুমাইলেও টাকা আইতেছে, দেখা যাইতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটাই কথা বলুন, যে আপনারা কাজ শিক্ষা বিদেশে, নয়তো বিদেশে আসার পরে একটা কাজ শিখেন। কাজ না ছাড়া কোনো দাম নাই। কাজ আর বাসা না শিখলে, ধরেন আপনি যদি বাসা আর কাজ না জানেন, আপনার একটা কাজ করলো আপনি সবকিছু বুঝতেছেন, তাহলে মনে হয় কি লাভ হইব। ধরেন আপনি কাজ জানেন বাসা জানেন না, দুইটাই লাগবে। ধরেন আপনি, যেমন ধরেন আপনি সব কাজ জানেন কিন্তু আপনি বাসা জানেন, আপনাকে বললো যে এই ক্যামেরাটা লাগাই দিব, আপনি এই ক্যামেরা থেকে আপনি বলবেন যে না আপনি গিয়ে আরেকটা কিছু কইরা লাগবেন, বুঝছেন, টেলিভিশন লাগাই বয়ে থাকবেন, এটা তো হইব না। তো ট্রেনিং কইরা অবশ্যই একটা কোর্স দিয়ে যেই দেশে জানো, আগে আপনার ওই দেশের ভাষাটা জানতে হইব। তো আরেকদিন অন্য ভিডিও নিয়ে আসবো, আজকে শুধু এইটুকুই বললাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।